হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের চাপা শুটকির পাতুরি বানিয়ে দেখাবো। পাতুরির মানি হচ্ছে পাতায় দিয়ে মোড়ানো। পাতার ভিতরে আপনি অনেক ধরনের স্টাফিং দিতে পারেন। অনেকেই আছে গুঁড়া মাছ দিয়ে এই পাতুরিটি বানিয়ে থাকে, অনেকে আছে ইলিশ মাছ দিয়েও বানায়। আজকে আমি চাপা শুটকির ভর্তা দিয়ে আপনাদেরকে পাতুরি বানিয়ে দেখাবো। আজকে এখানে আমি চাপা শুটকি নিয়েছি প্রায় 50 গ্রামের মতো, আর এখানে নিয়েছি 10টি লাউ পাতা, আর নিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে নেওয়া, আর 2টা রসুন, আর 10 থেকে 15টি কাঁচামরিচ। প্রথমে চলে যাচ্ছি মূল রান্নায়। আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, আর দিচ্ছি স্বাদমতো লবণ, আর কিছুটা পানি দিয়ে আমি এই সব উপকরণগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো আধা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া চাপা শুটকিগুলো। চাপা শুটকি দেওয়ার পর আমি বেশি নাড়াচাড়া করব না। আমি এই চাপা শুটকিটাকেও সেদ্ধ করে নিব। যখন পানিটা বেশ শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল, এবং ভাজা ভাজা করে নিব। এমনভাবে ভাজতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আজকে আমি 10টি লাউ পাতা নিয়েছি। এই পাতুরিটি কুমড়া পাতা দিয়েও করা যায়, তবে আমি আজকে লাউ পাতা দিয়ে করছি। আমার লাউ পাতাগুলো বেশ বড়, তো আমি প্রত্যেকটা লাউ পাতা অর্ধেক করে কেটে নিচ্ছি, এবং এই পাতাগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি উষ্ণ গরম পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আমি যখন পাতুরিটাকে ভাজ করব, ভাজটা সুন্দর হবে। আর কাঁচা পাতার পাতুরিটা রান্না হতে টাইম লাগে। উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে পাতুরিটা দ্রুত রান্না হয়ে যাবে। পানিতে 5 মিনিট পর পাতাটা আমি উঠিয়ে নিচ্ছি এবং একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি যেন কোনো প্রকার পানি না থাকে। আর এদিকে আমার ভেজে নেওয়া চাপা শুটকিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা শিলপাটায় বেটে নিব। এই তো আমি বেটে নিচ্ছি। এক বাটাতেই আমার ভর্তাটা খুব ভালো মতো পেস্ট হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি বাটবো না। এবার আমি পাতা নিচ্ছি এবং পাতার মাঝখানে কিছুটা চাপা শুটকির ভর্তা দিয়ে দিচ্ছি এবং আমি ভাজ করে নিচ্ছি। ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। খুব সহজেই এই পাতুরিটি আপনারা বানাতে পারেন। অনেকে মনে করেন যে পাতার পাতুরি হয়তো অনেক কঠিন, বাট এই রেসিপিটা যে কেউ বানাতে পারবে। প্রতিটা পাতার ভিতর চাপা শুটকির ভর্তা দিয়ে ভাজ করে সাজিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে। এই তো এখন চলে যাচ্ছি ভাজতে। এই পাতুরিটি ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবং আমি সব পাতুরিগুলোকে দিচ্ছি, এবং চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশটিও আমি ভেজে নিচ্ছি আরও 5 মিনিট। আমার এই পাতুরিটি ভাজতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। আর এই 10 থেকে 12 মিনিটের মধ্যে পাতার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে আমার পাতাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমার পাতুরিটি একদম কমপ্লিট। এই তো গরম ভাতের সাথে পাতুরিটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আমার আজকের পাতুরির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সবার ভেতরে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।